এই সময় আমি টুকটুককে খাবার খাওয়াতাম, তো এখন দুপুর দুটো একটু বেশি হয়েছে, মানে আড়াইটা বাজে নাই, সোয়া দুটোর মতন বাজে। তো কাকটা যে দেখতে পাচ্ছ, ও আবার এসে বসতো এই গাছে, পেয়ারা গাছে বসতো, আর আমি এখানটায় করে ওকে নিয়ে এসে বসে খাওয়াতাম। তো ও তো দেখেছে ওকে, তো এবার টুকটুক যেহেতু ছোট, তো ও হয়তো ভেবেছে যে কাকের ছানা আর কি। আজকে দেখেছো সময় হয়েছে ঠিক চলে এসছে, এসে দেখছি ওই ঘরে কোনো সারা শব্দ নেই, কিছু নেই, আমি ওখানে বসে রয়েছি ওই রুমে। আমার মতন ও শোকা হতো, পাগলের মতন শুধু ডাকছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। নেই, টুকটুক নেই, বুঝতে পারলি? টুকটুক নেই, আমাদেরকে ছেড়ে সারা জীবনের নামে চলে গেছে। ওই দেখো এখনো বসে রয়েছে, ওই উপরটাই আছে। আমরা মানুষেরা যখন কাউকে ভালোবাসি, সেই সম্পর্কে কিন্তু স্বার্থ লুকিয়ে থাকে। সে বাবা মাই বলো, সন্তানদেরই ভালোবাসাই বলো, কেননা বাবা মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, নিঃস্বার্থে তাকে জন্ম দেয়, নিঃস্বার্থে তাকে ভালোবাসে। কিন্তু একটা সময় পর যখন সে বড় হয়, তখন কিন্তু তার থেকেও কিছু না কিছু এক্সপেকটেশন সেই বাবা মার অটোমেটিক্যালি চলে আসে। হাজব্যান্ড ওয়াইফ বলো, একে অপরকে পরিপূর্ণ করবে, একে অপরকে ভালো রাখবে, সেই স্বার্থ নিয়েও কিন্তু বিয়ে থা হয়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো কিছু বলারই নেই, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এগুলো নিয়েও কোনো কমেন্ট নেই, এগুলো আমরা সবাই জানি। ইভেন কি বাড়িতে যদি আমরা একটা পোষ্য পালি, তাকেও কিন্তু আমরা স্বার্থ নিয়েই ভালোবাসি। যেমন একটা কুকুর পাললে কি মনে করি, হ্যাঁ কুকুরটা পালছি, আমাদের বাড়িটা রক্ষা হবে, সে দেখে রাখবে। একটা পাখি পাললে মনের খোরাক, মনটা খারাপ লাগছে, পাখির ডাক শুনবো, ভাল লাগবে। তো যাই হোক, আলটিমেটলি মানুষরা প্রত্যেকটা সম্পর্কেই কিন্তু স্বার্থ নিয়েই ভালোবাসে। আর এই পাখি পশুদের ভালোবাসাটা কিন্তু টোটালি নিঃস্বার্থে। তো যাই হোক, গতকাল তো আমি মেডিসিনগুলো শো করতে পারিনি, তো আজকে দেখিয়ে দিলাম আমার টুকটুক সোনাটার জন্য আমি কি কি মেডিসিন নিয়েছিলাম। আর একটা ইলেকট্রল যেটা, সেটা কিন্তু আমাকে কেমিস্টের ওখান থেকে দেয়নি, মানে পাখিদের শপ থেকে, ওটা আমি এক্সট্রা করেই কিনেছিলাম। আর এই হচ্ছে আমার টুকটুক সোনার লাস্ট বমি বলবো না পেটে যা জল ছিল সেটা বলবো জানি না, তবে হ্যাঁ, এই জায়গাটা মুছছি, আর টুকটুকের জন্য আমার লাইফে এই কাজটাই হবে শেষ কাজ, কারণ ও তো আর নেই। তো ওই জায়গাটা না এখনও সাদাই হয়ে আছে। আর এই হচ্ছে আমার টুকটুক সোনার ঘর, যেটা আজকে সকালে পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু ওটাতে আরও থাকতেই পারলো না। আর এই জায়গাটায় প্রথম ট্রেন থেকে উঠেও বসেছিল। আর এই রাস্তাটা দিয়ে হাঁটছি আর ওর কথা মনে পড়ছে, কারণ রোববারে এই জায়গাটা করে খেলছিল, এই ইটের উপরে যখন উঠেছিল না, টুকরো ইটটার উপর, ও বারবার করে নড়বড় নড়বড় করছিল। আর এই হচ্ছে সেই কলের পাড়, যেই কলের পাড়ে গত সপ্তাহে ওকে স্নান করিয়েছিলাম, আর আজ ভেবেছিলাম আজও একবার একটু স্নান করিয়ে দেব। কিন্তু আজকের ভাবনাটা যে ভাবনাই হয়ে থেকে যাবে, তা আবার সারাটা জীবনের জন্যে, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। ওকে দিয়ে একটা জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারলাম, যদি আমার কিছু প্রয়োজন এখন, তো সেটা এখনই, বিশেষ করে মেডিকেল এমার্জেন্সি। এটা কখনো কোনোভাবেই ইগনোর করা যাবে না। এই যে সময়টা দেখতে পাচ্ছ, এই সময়ের ঠিক আধ ঘন্টা আগে গতকাল কিন্তু ও এই জায়গাটা করেই খেলছিল, খেলতে খেলতে আবার তুলসী মন্দিরে উঠেও ছিল। আজ এই ঘরটা শূন্য হয়ে রয়েছে, ঘরটার দিকে জাস্ট তাকানো যাচ্ছে না। আর ওই যে মা বিকেলে তো বাড়ি চলে এসেছে, এসে দিয়ে ওর বাড়িটা, মানে ওকে যেটায় বসাতাম কার্টুনটা, ওটাকে ফেলে দিয়েছে। আর তার সঙ্গে ওই যে খাওয়াতাম যে বাটিগুলো, ওইগুলোও কিন্তু ফেলে দিয়েছে। আমি নিজের হাতে পারছিলাম না এই কাজগুলো করতে, তো মা ওগুলো ফেলে দিয়েছে এই জন্যেই, কারণ ওটা রেখে কী হবে, কোনো তো আর কারণই নেই ওগুলো রেখে দেওয়ার। তো ওইগুলো ফেলে দিয়েছে। আর এই ঘরটা দেখিয়ে এটাই মানে ভাবছিলাম যে এই সময় এই ঘরটা বন্ধ হতো ঠিকই, কারণ ওকে আমি আমাদের ড্রয়িং রুমে নিয়ে আসতাম। আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছি, এই মুক্ত আকাশটা চেয়েছিলাম আমার টুকটুক সোনাটার জন্যে, কিন্তু এই আকাশটা ও যে পাবে না, সেটা না ও জানতো, না আমি ভেবেছিলাম। কেন যে ভগবান এরমটা করে, সত্যি বোঝার বাইরে। আর এদিকে আকাশের অবস্থা দেখেছো, কেমন ঘুটঘুটো অন্ধকার মতন হয়ে আসছে, মানে আকাশও আমার মনের সঙ্গে পাল্লা দিয়ে নিজের রঙটা ধরে নিয়েছে। আমার মনের অবস্থাও কিন্তু ঠিক আকাশের অবস্থার মতোই। তোমরা অনেকে হয়তো ভাবতেও পারো
যে মাত্র একটা পাখির জন্য এত কেন করছে। আসলে যারা পালে, যাদের আছে, তারা ঠিক জানে যে কী একটা অবস্থা হয়, বিশেষ করে কোনো একটা পোষ্য যদি ছেড়ে চলে যায়। মানুষ যখন যায় না, তাও কিন্তু কষ্টটা হলেও মনকে তাও বুঝ দেওয়া যায় যে হ্যাঁ কথা বলেছিলাম, বা সেও কিছু রেসপন্ড করেছিল, কিছু তো বলেছে। কিন্তু আমার সোনাটা তো কথাই বলতে পারতো না, বা কথা বলতে পারতো না বলাটা ভুল হবে, সোনাটা কথা বলতো, আমি বুঝতে পারতাম না। ওর ভাষা বোঝার মতন আমার কাছে কোনো শক্তি ছিল না। আর এইদিকে মা আমায় মাথাটা মালিশ করে দিচ্ছে, মানে কাঁদতে কাঁদতে না মাথাটা যেমন ধরেছে তার থেকে বেশি মনে হচ্ছে আমার চোখগুলো ব্যথা করছিল। এই ঘরটাতে না আসা যাচ্ছে না। এই যে সময়টা সন্ধ্যাটা হয়ে গেছে, তো সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে না, বিকেলের দিকে আমি টুকটুককে কিন্তু এই ঘরটা করে নিয়ে আসতাম, নিয়ে এসে ওই যে লাস্ট চেয়ারটা, যে এই লাস্ট চেয়ারটাতে ওকে রাখতাম, ঠিক আছে, গদিটা সরিয়ে দিয়ে এখানটার কার্টুনটা বসাতাম, আর ওই যে মশারিটা দেখতে পাচ্ছ, ওই মশারিটা টানিয়ে দিতাম। তো আগের ভিডিওগুলো তো দেখেইছো, কোনোভাবেই না মনটাকে বোঝাতে পারছি না, বারে বারে মনে পড়ছে, চোখ খুলে রাখলেও মনে পড়ছে, চোখ বন্ধ করলেও মনে পড়ছে। কিভাবে এই হাতটার মধ্যে আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই, মানে আমি কখনো ভাবিনি যে এইভাবে আমাকে ছাড়তে হবে। তো এই হাতটা কিভাবে ও ঠোকরাতো। তো যাই হোক, মাকে পাঠালাম যে কিছু একটু নিয়ে আসো খাবার, মানে কোন দিকে মাইন্ডটা আমি দিব আমি বুঝতে পারছি না, মানে মাইন্ডটা যাতে একটু ডাইভার্ট হয়। আর ওই যে বলো না যে মানুষ যখন ইমোশন হয়ে পড়ে, বা যখন ধরো মন খুব খারাপ থাকে, তখন নাকি যে যেটা খাবার খেতে পছন্দ করে, তো সেটা খেলে নাকি মাইন্ডটা ডাইভার্ট হয়, বা মানে মনটাও ভালো লাগে। জানি না, আমি তো কখনো এইসব ট্রাই করিনি। তো ভাবছি যে আজকে তাহলে করে দেখি, কারণ মন মানসিকতা কোনোটাই না কোনোভাবেই, মানে কি বলবো, নিজের জায়গায় আসতে পারছে না, স্থির হতেই পারছি না। তো দেখি, মা গেল, নিয়ে আসুক খাবার দাবার। তো আপাতত এই হচ্ছে আমার স্ট্যাটাস, আমার টুকটুকের ঘর আজকের থেকে শূন্য। আসলে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন এর আগে কখনো হইনি, তো তার জন্য কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। মানুষ শুনেছি একটু হাওয়া বদলও করে মন মানসিকতা যখন ঠিক না থাকে, তো আমার তো সেটা পসিবল না। সেই জন্য ভাবলাম যে এই সব খাবার দাবার পছন্দ করি, তার মধ্যে থেকে একটু কিছু খেলে হয়তো মাইন্ডটা সত্যিই ডাইভার্ট হবে। তো মাইন্ডটা ডাইভার্ট করার জন্য মাকে দিয়ে আনালাম। চাউমিন রয়েছে, মোমো রয়েছে, আর ওটা ছিল আমার পছন্দের তালিকা কিন্তু অনেকটা লম্বা। তো তার মধ্যে সবসময় মোমোটাই এক নম্বরে আসে। তো সেই জন্য মা মোমোটা এনেছে। চাউমিনটাও ভালোবাসি, তবে অতটাও নয়। আবার এদিকে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে কিন্তু। কিন্তু এখানে অনেক রকমই আইটেম মিস রয়েছে, যেইগুলো আমি ভালোবাসি, আসলে আমাদের এখানে অতটাও পাওয়া যায় না। তো সেই জন্য ওই দুটো আইটেম, তার সঙ্গে আবার কোল্ড ড্রিঙ্কস এনেছে ঠিকই, কিন্তু আজকের খাবার দাবারগুলো দেখে অন্য সময় মনে যেই আনন্দ ভাবটা কাজ করে যে হ্যাঁ নিজের ফেভারিট খাবার আমি খাবো বা খাচ্ছি, আজকে তার ঠিক বিপরীতটা। ভেবেছিলাম খেয়ে হয়তো মন মানসিকতা আমার বদলে যাবে, বা আমার মানে মনটা একটু অন্যরকম হবে, একটু হয়তো ভালো লাগবে, কিন্তু খাচ্ছি বা খেয়েওছি আর কি, কিন্তু আমার সেরকম কোনো ফিলই হয়নি। আমার জাস্ট মানে মনে হলো যে হ্যাঁ খেতে লাগে তাই খেয়েছি, মা এনে দিয়েছে তাই খাচ্ছি। অন্য সময় যে এক্সাইটমেন্টটা থাকে, আমার ওপর এই জিনিসটার অ্যাপ্লাই হলোই না। মানে আমার যখন ভবিষ্যতে যদি কখনো এই ধরনের আর কোনো দুর্ঘটনা ঠাকুর যেন না ঘটায়, তবুও মানে বুঝে গেলাম যে এই খাওয়ার ট্রিকটা আমার অ্যাপ্লাই করাটা কোনো কাজেই দেবে না। এবার রইল পড়ে হাওয়া বদলের কথা, সেটা তো একটু আগেই বললাম, সেটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ যেহেতু দুজনেরই সংসার, তো আমি একা তো কোথাও আজ পর্যন্ত যাইনি, আর মা এইভাবে আমাকে নিয়ে কোথাও যেতে পারবে বলে আমার মনে হয় না, বা মা যাবেও না।
তো সেই জন্য হাওয়া বদলটা তো আমার ক্যান্সেল। তো আলটিমেটলি আমি যেখান থেকে শুরুটা করেছিলাম মনটা চেঞ্জ করার জন্য, আমি কিন্তু আবার ঘুরে ফিরে সেই জায়গাটাতেই গিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমি খাচ্ছি ঠিকই, আমার কিন্তু একটুও ভালো লাগা কাজ করছে না। বারে বারে করে ওর কথাই মনে পড়ে যাচ্ছে। এই সময়টা থাকলে পরে ও ওখানে বসে থাকতো, মানে আমার ড্রয়িং রুমটাতে। তারপর আমি আবার একটু পরপরই ওকে গিয়ে দেখা, এই সমস্ত কিছুই আমার মাথায় চলছিল। খাচ্ছি, ওই যে বললাম খেতে লাগবে তাই খাচ্ছি, কিন্তু একটুকু ভালো লাগছে না। সত্যি বলছি, যদি আরও কেউ থাকতো জিনিসটা ভাগ করে খাওয়ার মতন, তাহলে আজকে হয়তো আমি আর খেতামই না, সমস্তটাই তাকে দিয়ে দিতাম। যেহেতু কেউ নেই, মা এইসব একদমই খায় না বললেই চলে, তো সেই জন্য আমাকে আর কি অগত্যা খেতে হলো। তো সবটাই খেয়েছি, ফেলিনি, যেহেতু দেখো টাকা দিয়ে কিনে আনা তো মানুষ খাবার পায় না, আর পেয়েও ফেলাটা কিন্তু মহাপাপের, সেই জন্যই খেয়ে নিয়েছি। আর এবারে আবার সেই আমার ইমোশনাল হওয়ার টাইম চলছিল, তো অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম, মানে ভালো লাগছিল না। তো আমার যখনই মনটা খারাপ হয় বা আমি ভেঙে পড়ি, একমাত্র আমার মা সাহারা, তো মাকেই আমি এইভাবে জড়িয়ে ধরে থাকি। আর মাও আমার সবটাই বুঝতে পারে। তো এই ব্যাপারটায় মা আমাকে কিন্তু বিশেষ একটা সাপোর্ট দেয়নি। কোন ব্যাপারটায় সাপোর্ট দেয়নি? আমার কাঁদার ব্যাপারে। আমি যখনই কাঁদতে চাচ্ছিলাম বা কাঁদা আমার অটোমেটিক চলে আসছিল, মা খালি বুঝাচ্ছিল কাঁদবে না, তুমি কাঁদলে টুকটুকির আত্মাটা কিন্তু শান্তি পাবে না। বাকি সমস্ত ব্যাপারে মা কিন্তু আমার থেকে বেশি সিনসিয়ার ছিল। যেমন ওই যে মেডিকেল শপেই বলেছিল মেডিসিনটা ওকে দিতে, আমি যে কেন ওকে ওখানে মেডিসিনটা দিলাম না, কেন যে বাড়ি আসার অপেক্ষা করলাম, এই আফসোসটা আমাকে সারাটা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে।